সকাল ঠিক ৮টা। আমরা ৬ জন বেরিয়ে পড়লাম এক রোমাঞ্চকর ভ্রমণের উদ্দেশ্যে। গন্তব্য আমাদের বাগেরহাট, যেখানে অপেক্ষা করছে গ্রামের সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা আর অফুরন্ত স্মৃতি। প্রথমেই আমাদের পাড়ি দিতে হলো রূপসাগর। নদীর টলটলে পানি, চারপাশে নৌকা আর ট্রলার। এখন নদী পার হবার সময়। নদী পার হয়ে আমরা রওনা দিলাম কাটাখালীর উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের গল্পের নেই কোনো সমাপ্তি। গল্প করতে করতে আমরা পৌঁছালাম কাটাখালী। এখানে এসে সিএনজি পেতে বেশ ঝামেলা হলো। সবশেষে যাত্রা আবার শুরু হলো। চলছি আমরা আমাদের গন্তব্যের দিকে। চোখে পড়ছিল সবুজ মাঠ, গাছপালা, দূরের গ্রাম। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলাম শহরের কোলাহল থেকে অনেক দূরে। মনে হচ্ছিল যে প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাই। বাগেরহাট শহরে পৌঁছে আমরা নাফিজের মামাবাড়ির পথে রওনা দিলাম। শহরের রাস্তাগুলো ছাড়িয়ে গ্রামের পথে যখন আমরা প্রবেশ করলাম, তখন পুরো পরিবেশটাই যেন বদলে গেল। গ্রামের রাস্তা, ছোট ছোট কাঁচা পথ। গ্লাসে দিন কাকা আমাকে। গ্রামের ছেলে একদমই গ্রামে থাকতো, কি দিয়ে বানা টক দই খাইছি। গোলাইলে একটা পার্থক্য আছে। আপনার ওই এক গ্লাসের মাপে দিবেন। অনুভূতি কেমন? সেই ভাই ঠান্ডা হয়ে গেছে, ফুল কলিজা ঠান্ডা হয়ে গেছে, পুরো অথেন্টিক গ্রামের জিনিস আসলে। গোল খাওয়ার পর আমরা বের হয়ে পড়লাম আবার। সিঙ্গারার দোকান দেখে আমরা দাঁড়ালাম সিঙ্গারা খাওয়ার জন্য। বাগেরহাটে এসে সিঙ্গারা খাওয়া সার্থক। আমরা বাঁশবাগানের মাঝখান থেকে রাস্তা পাড়িয়ে যাচ্ছিলাম নাফিজের মামাবাড়ির দিকে। আমি হাজির হয়েছি, উপহার সাথে করে মিষ্টি এনেছি। আমরা এখন চলে এসেছি পৃথিবীর সব থেকে খারাপ জায়গা, বাঁশবাগান। ভালো জায়গা ভাই। অবশেষে নাফিজের মামাবাড়িতে এসে পৌঁছালাম। সবাই বেশ ক্লান্ত। তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলাম গ্রাম ঘুরে দেখার জন্য। গাছে উঠতে পারে, অর্ধেক উঠতে পারে, আমি উইটে গাছে উঠতে পারে আরাপ খাবো। চারদিকে বাঁশবাগান, ধান ক্ষেত, মাথার উপর খোলা আকাশ আর পাখির ডাক। এসব মিলিয়ে এক দারুণ প্রশান্তি কাজ করছিল মনে। সবকিছুই যেন ছাড়িয়ে যাচ্ছিল শহরের কোলাহল আর অশান্তি থেকে আমাদেরকে দূরে নিয়ে যাওয়ার জন্য। সবকিছুই যেন আমাদের মন মাতিয়ে তুলছিল। গ্রাম ঘুরে বাসায় প্রবেশ করার পরপরই
চোখে পড়ল মৌমাছির কৃত্রিম বাসা, যেখানে চাষ করা হচ্ছে মধু, যা আমি খুবই গভীর আগ্রহে দেখলাম। তার কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হলো। সবাই একসাথে বসে খাওয়ার সাথে সাথে গল্পে কেটে গেল অনেক সময়। এরপর আমরা বের হয়ে পড়লাম মামার সবজি বাগানের দিকে। সেখান থেকে আমরা কিছু তাজা লাউ নিলাম বাসার জন্য। সে কোনো কথা না দেখছিলা? এই যে সেই সব লাউ তো এই যে ঠিক আছে। এ কিন্তু তো লাউ এ বাইরে তুই ভাই তোর বাইরে তুই চলে যা। এরপরেই আমরা হাতে সময় নিয়ে বের হয়ে পড়লাম বাগেরহাটের বিখ্যাত 7 গম্বুজ মসজিদের দিকে। এটি বাংলার সুলতানি আমলের এক অসাধারণ স্থাপত্য, যা আমাদের ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী। 40 বছর পর মার ভাই পাইছি, মানে মামা পাইছি, যে মামা আবার দিছে লাউ। এইটাই কে ঝামেলা দেবে না, ওনার ইন্টেনশনই নাই। আসো, ওনার ইন্টেনশনই নাই। আসো। টিকিট কাটার সময় আমাদের জানানো হলো, যদি আমরা শিক্ষার্থী হই তাহলে কম দামে টিকিট পাবো, কিন্তু আমাদের আইডি কার্ড দেখানোর পরেও তারা বেশি দাম চাইলো। বাংলাদেশের মতো জায়গায় ইলিগাল কাজ হবে না কেন? একটু আগে 10 টাকা দিয়ে ভিতরে ঢুকতে চাইলাম, দিল না। আমি তো ফকুর ঢুকবো। যাও। ভিতরে ঢুকেই এক অন্যরকম প্রশান্তি অনুভব করলাম। বিশাল গম্বুজ, দৃষ্টিনন্দন কারুকাজ আর ইতিহাসের স্পর্শ। মনে হচ্ছিল শত শত বছর আগের সুলতানি যুগের ছোঁয়া যেন রয়ে গেছে এখানে। দিনের শেষ প্রান্তে এসে মন ভরে গিয়েছিল আনন্দে আর অভিজ্ঞতায়। এরপর খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে সারাদিনের সকল জিনিসের গল্প, হাসি ঠাট্টা করতে করতে পথ পাড়ি দিচ্ছিলাম। মাঝে মাঝে অবাক দৃষ্টিতে তাকিয়ে এর পথের সৌন্দর্য দেখছিলাম। উপভোগ করতে করতে অবশেষে খুলনা এসে পৌঁছালাম। প্রকৃতির মাঝে হয়তো আসলেই কোনো জাদু আছে, যেখানে আলাদা এক শান্তি। এই ব্যস্ত নগরীর বাইরে যে আরো একটা জীবন আছে, তা হয়তো প্রকৃতির মাঝে না গেলে বোঝা মুশকিল। এই ছিল আমার আজকের গল্প। আজকের জন্য তাহলে এখানেই আসি।